আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। আজকে দারুণ মজার একটা পেঁপে আর ছোলার ডালের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এটা সম্পূর্ণ ফ্রি হয়। তবে চলো, এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় হাফ পেঁপেকে এরকম টুকরো টুকরো করে কেটে, আর একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, যেটাকে আমি পুরো রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ছোলার ডাল আর পেঁপেটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আগে। দেখো, ডালটা, আলু আর পেঁপেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে দিচ্ছি আমি 2 গ্লাস মতো জল। 2 গ্লাস জল দেওয়ার পর এখানটায় আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাফ করে কেটে রাখা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কমসে কম আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দিচ্ছি। সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আমি। দেখুন কীরকম সেদ্ধ করা দরকার। কিছু কিছু ডাল ভালোভাবে গলে গেছে, আর কিছু কিছু একটু গোটা গোটা আছে। এরকম টেক্সচার থাকতে হবে, সব শুদ্ধ একসঙ্গে গলিয়ে দেবেন না। তারপর আমি এখানটায় দিয়ে দিচ্ছি একটা কড়াইতে 2 টেবিল চামচ মতো সরষের তেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু হয়ে এলে তাতে আমি একটা লঙ্কাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, শুকনো লঙ্কাটা, আর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। এটা একটু হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর এখানটা দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 সেকেন্ড মতো এটা ফ্রাই করে নিয়েছি আমি। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এতে আমি 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি, যাতে টমেটোটা গলে গলে যায়, নিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি হয়ে যায়। এই চ্যানেলটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমার মশলাটা তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এটা দারুণ মজার হয় খেতে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে এটা দারুণ একটা সুন্দর তরকারি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চিনিটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু গ্রেভি হয়ে আসে। আপনাদের যতটা দরকার ততটাই দেবেন। দেখুন, একবার এটা ফুটে এলে এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এনজয় করুন। আজকের মতো এখানেই বিদায় জানাই। অন্য একটা রেসিপিতে, অন্য একটা পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করছি সকলে ভালো থাকবেন। তবে নমস্কার।